আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি মেহেরপুর জেলা গাঙ্গী হাই স্কুল মাঠে। কিছুক্ষণ আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়ে গেলেন মেহেরপুর 1 আসন এবং 2 আসনের নেতা কর্মীদের নিয়ে। আমি পোস্ট নির্বাচনী সভা তার পরবর্তীতে যারা ছেলে পুরুষ এবং মেয়েরা আছেন ওনারা বক্তব্য শুনছেন এবং কি বক্তব্য জনাব আমির দিয়ে গেলেন এবং বাড়িতে কি নিয়ে যাবে এবং 12 তারিখ নির্বাচনে কি রেজাল্ট আসবে সেটার উপর ডিপেন্ড করছে মেহেরপুর 1 আসন এবং মুজিবনগর এবং গাঙ্গী আসন। তো আমি সামনে পেয়েছি আমাদের কয়েকজন বোনকে আমি জিজ্ঞেস করতে চাই, ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিলেন এই বক্তব্য আপনার কেমন লাগে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য সব সময়ের মতো এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আগামী আপনি তো একজন ভোটার। জি ইনশাআল্লাহ। 12 তারিখে আপনি দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামে মেহেরপুর 1 আসনে ভোট দেবেন এবং কেন দিবেন? আমি বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেব কারণ আমি একজন ন্যায়নিষ্ঠ এবং সৎ লোকের শাসন চাই। জি, আল্লাহর আইন চাই। আরেকটা বিষয় জানতে চাই, মেহেরপুর জেলার 1 আসনে মহিলা উইং বা ছাত্র সংস্থা কেমন কাজ করছে? জি মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন আরো বেশি আগ্রহ দেখাচ্ছে নারীরা। আমাদের সুন্দরভাবে মাঠে কাজ করতে পারছে। আমাদের স্টুডেন্ট বোনেরা, সাধারণ বোনেরা আগের তুলনায় অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। আমরা চাচ্ছি যে আমরা যেন আরো স্বাধীনভাবে কাজ করতে চাই, সেজন্য আমরা চাই যে যেন জামাত ইসলামী ক্ষমতায় আসে। আমি পাশে বড়াপুর কাছে যাবো। আপু, আপনি অ্যাক্টিভ পলিটিক্স করেন না এমনি সাধারণ? আমি সাধারণ একজন। আচ্ছা, আগামী বাংলাদেশকে আপনি কিভাবে কেমন দেখতে চান? কেমন বাংলাদেশ বলেন না, কথা বলছি আপনার মতন করে বলেন। আচ্ছা, এই বলো আমার কলকাতার আগামী বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই একজন ইসলামী রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রে নারীরা যখন বের হবে রাস্তায় কোনো ভয় থাকবে না এবং আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত সবকিছুর উন্নতি, এবং মেহেরপুর জেলাটা যে একটা ছোট জেলা, এই জেলাটার আমরা অনেক উন্নতি আশা করি ইনশাল্লাহ। আর বাংলাদেশ জামাত ইসলামের হাত থেকে যেন আগামীর উন্নয়নের রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তাহলে মনে হচ্ছে যে গত 16 বছর শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের শাসন টোটালি দুঃশাসন ছিল। জি জি। জামাত ইসলামের হাতে ক্ষমতা গেলে ওনারা কি ইসলামী আইন প্রতিষ্ঠা করবে নাকি? জি ইনশাআল্লাহ। চলমান যে গণতান্ত্রিক ব্যবস্থা বা ওয়েস্টমিনিস্টার গণতান্ত্রিক ব্যবস্থা সেটা করবে কি মনে হচ্ছে? প্রশ্নটা আরেকবার রিপিট করলি। গণতন্ত্র যেটা রানিং চলছে, জি, যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা, নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সংসদীয় ব্যবস্থা, জামাত ইসলামের মূল আইডিওলজি ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা। যদি বিএনপি ক্ষমতা যায় আগামী নির্বাচনে এবং জামাত ইসলামী মৌলিক অধিকার আমরা আগামীতে ইনশাল্লাহ শুধু নেতা নয়, নীতির সহ পরিবর্তন চাই ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আপনাকে লাস্ট কোনো দর্শকদের উদ্দেশ্যে বা মা বোনদের উদ্দেশ্যে সারা বাংলাদেশে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি বলতে চাই যে আগামীতে আপনারা এমন এক প্রার্থীকে বেছে নেবেন যিনি শুধু নেতা হবেন না, বরং জনসাধারণের কাছে এমন ভাবে তিনি কাজ করবেন বা তিনি সেবক হয়ে কাজ করবেন বা এমন উন্নতি করবেন যেটা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যারা ছোট থেকে বড় প্রত্যেকে যে আশা আমরা বুকে লালন করি ওটাকে যেন তিনি মানে ফলাতে পারে আর কি ইনশাআল্লাহ। আপনি তো একজন তরুণ বা জেন জি প্রজন্ম বলা যায়, এই
ফার্স্ট আপনি ভোটার হচ্ছেন। জি। আমি একটু বড় অপর কাছে যেতে চাই। আপনি একটা কথা বলবেন যে কণ্ঠের সমস্যা। আপনি তো একজন মা, একজন বোন, একজন সচেতন নাগরিক। আপনি কেন আপনি না। জামায়াত ইসলামকে ভোট দিলেন? ওনার আসলে কণ্ঠের সমস্যা। এটা ধর। বলেন। কেন জামাত ইসলামকে ভোট দিলেন? আমি ব্যক্তিগতভাবে জামাতকে ভোট দিতে চাই এই জন্য যে আমি ইসলামী শাসন চাই, যেন মহিলারা তাদের মানে স্বাধীন মতো তাদের দেশে চলাফেরা করতে পারে এবং রাস্তাঘাটে। আমার কাছে মনে হয় না যে আমরা যেরকম স্বাধীনতা চাচ্ছিলাম সেরকম আছে, তবে আমার মনে হয় যে আমরা সম্মানের সহিত আমরা ইসলামিক ভাবে আমরা সুন্দরভাবে আরো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আমার কাছে এটা মনে হয়। এবং কোরআনের আইনে যে দেশ চলবে এটা আমার দেখার খুব ইচ্ছা, যে আমি কোরআনের আইনে দেশ চললে সেটা কেমন হয় বা সেটা কিভাবে দেশটা পরিচালনা করা হয় সেটা আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই। চার খলিফার যারা নেতৃত্ব দিয়েছেন, জি। ওনাদের ইতিহাস পড়লে আমরা অনেকটা দেখতে পাই। জি জি এই আলোকে বাংলাদেশ জি। পরিচালিত হবে, তাই তো? ইনশাল্লাহ সেইভাবেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের সেই চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করছে যে যেন ইসলামিক ভাবেই দেশটাকে গড়ে তোলা যায়। দুজন বাচ্চাদের দেখতে পাচ্ছি যারা মাথায় দাড়িপাল্লা। জি, ওনারা আমাদেরই। দাড়িপাল্লা সমর্থক? বলো। দাড়িপাল্লা সমর্থক? জি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম ভোটার আর কে আছে? আপনি আছেন? আমরা আপনি তো ভোটার প্রথম। আচ্ছা, ছোট বাবুর কাছে একটু যেতে চাই। ছোট বাবু, বলো তুমি এই সমাবেশে কেন আসছো? আমিরা জামাত আসছে সেই জন্য। দাড়িপাল্লা জামাত ইসলামের সমর্থক? জি, কেন সমর্থক? আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বলো। হুম।